আচ্ছা, এখানে দেখো আমাদের রুলস হচ্ছে 23 থেকে বলা হয়েছে, 23 থেকে মোটামুটি 34 পর্যন্ত ওর প্রবলেম, ঠিক আছে। তো 23 থেকে 34 পর্যন্ত প্রবলেম, সেক্ষেত্রে আমরা দেখে নিই 23 থেকে 28 পর্যন্ত আগে দেখবো, ঠিক আছে। হ্যাঁ, 23 থেকে 28 পর্যন্ত আমি একটু বলি, জাস্ট বোঝার চেষ্টা করো। ফার্স্ট হলো 23 নাম্বার। দেখো 23 নাম্বারে আমরা এখানে নিয়মটা দেখছি, যদি মূল ভার্বের সাথে আইএনজি থাকে, তাই না? হ্যাঁ, এটাকে আমরা জিরান্ড বলি, মূল ভার্বের সাথে আইএনজি। দেখো আগে আগে আমি রুলসটা একটু বুঝাই নি, তারপরে আমি প্র্যাকটিসে যাই। আচ্ছা, আমরা বলেছিলাম জিরান্ড, তাই না? জিরান্ড মানে কি? জিরান্ড মানে হচ্ছে মূল ভার্বের সাথে যেটা আইএনজি যুক্ত হয়ে কার কাজ করে? নাউনের কাজ করে। তাহলে জিরান্ড যদি মূল ভার্ব মানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউনের কাজ করে, সেক্ষেত্রে আমরা যখন এটাকে কমপ্লেক্স করব, কমপ্লেক্স করার সময় ভালো করে বুঝো, কমপ্লেক্স করার সময় আমরা মাঝখানে কি ব্যবহার করব? রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব, ঠিক আছে। কি ব্যবহার করব? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? যেগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড, এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো যখন বাক্যের মাঝখানে বসে দুইটা অংশকে যুক্ত করে, সেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি, ঠিক আছে। এবং এই রিলেটিভ প্রোনাউন ডাব্লিউএইচ এর পরে অবশ্যই কি ভার্ব বসবে, ঠিক আছে। এটা হলো আমরা করব। তাহলে সিম্পলে থাকবে জিরান মানে মূল ভার্বের সাথে আইএনজি। এটা যখন কমপ্লেক্স করতে যাবো তখন আমাদেরকে মাঝখানে কি দিতে হবে? রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব, ঠিক আছে। এই স্ট্রাকচারটা ফলো করে আমরা এখন কোশ্চেন সলভ করব। 23 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। 23 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। পিপল লিভিং ইন দ্য হাইল্যান্ড, পিপল লিভিং ইন দ্য হাইল্যান্ড মানে যারা উঁচু ভূমিতে বাস করে, যেন যারা বন্যার কবলিত এলাকা, সেই এলাকার মানুষজন উঁচু এলাকায়, পাহাড়ি অঞ্চল বা উঁচু অঞ্চলে বসবাস করে, ঠিক আছে। যারা এরকম উঁচু অঞ্চলে বসবাস করে, পিপল লিভিং ইন দ্য হাইল্যান্ড, যারা উঁচু মাটিতে উঁচু অঞ্চলে বসবাস করে, তারা কি করতে পারে? ক্যান স্কেপ ফ্লড। ক্যান স্কেপ, স্কেপ মানে কি? ক্যান স্কেপ ফ্লড। এখানে আমরা ফ্লড লিখে রাখলাম, ফ্লড মানে বন্যা থেকে তারা রেহাই পেতে পারে। কি হতে পারে? স্কেপ, ঠিক আছে। বন্যা থেকে তারা রেহাই পেতে পারে, বন্যা থেকে রক্ষা পেতে পারে। তাহলে এটা আমরা কি করব? কমপ্লেক্স করব। তাহলে আমরা নিয়মটা একটু দেখে নিই। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা, দেখো এখানে কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে। এটা আমরা শিখলাম জিরান মানে ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটাকে আমরা কোন স্টাইলে করব? মাঝখানে রিলেটিভ প্রোনাউন দিয়ে করব, ঠিক আছে। তাহলে এখানে দেখবো আমরা ফার্স্ট টাইম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা সাবজেক্টটা লিখে নিব। কি করব? এবং মূল ভার্বের যে আইএনজি আছে এই আইএনজি বাদে শুধু ভার্বের ভার্বটা লিখবো, ঠিক আছে। তাহলে পিপল, পিপলটা যেহেতু আমাদের অ্যান্টিসিডেন্ট হিসেবে আমরা ব্যবহার করি, হ্যাঁ, পিপলটা কি হবে? অ্যান্টিসিডেন্ট। তাহলে তার পরবর্তীতে আমরা হু বসাই দেবো, ঠিক আছে। পিপল হু লিভ। পিপলটা কি? প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম হওয়ার কারণে আমরা লিভের সাথে এস বাই এস দিব না, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? পিপল হু লিভ মানে লোকেরা বা মানুষেরা যারা বাস করে, কোথায় বাস করে? ইন দা হাইল্যান্ড। তাহলে হচ্ছে ইন দা হাইল্যান্ড মানে যারা উঁচু ভূমিতে বসবাস করে। তাহলে পিপল হু লিভ ইন দা হাইল্যান্ড, যে সকল মানুষ কি করে? উঁচু ভূমিতে বসবাস করে, তারাই তো মানে বন্যা থেকে রেহাই পায় নাকি? হ্যাঁ, তাহলে পিপল হু লিভ ইন দা হাইল্যান্ড ক্যান স্কেপ ফ্লড। তাহলে এটা আমাদের কমপ্লেক্স হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? মাঝখানে দেখো জাস্ট এই যেটা আইএনজি যুক্ত ছিল মানে জিরান ছিল, সেটা আমরা আইএনজি উঠাই দিব। কমপ্লেক্স করার সময় অবশ্যই আইএনজি উঠাই দিব। আইএনজি উঠাই দিয়ে সেটার মূল ভার্ব লিখবো, এবং এই মূল ভার্বটা প্রেজেন্ট হবে না পাস্ট হবে এটা নির্ভর করবে তার পরবর্তী যে ভার্বটা আছে, এই পরবর্তী ভার্বটার উপরে নির্ভর করবে যে এটা প্রেজেন্ট হবে না পাস্ট হবে। যদি এখানে ক্যান না থেকে কুড থাকতো তাহলে এখানে আমাদের এখানে লিভড হতো। ক্লিয়ার বিষয়টা? তাহলে যখন আমাদের আইএনজি যুক্ত কোনো জিরান থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ডের কাজ করবে, এরকম আইএনজিটাকে আমরা উঠায় দিব এবং তার আগে আমরা একটা কি বসাবো? ডাব্লিউএইচ বসাবো। এই যে আমাদের এখানে দিয়েছি, প্রথমে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েছি, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। এটা প্রেজেন্ট ফর্ম হতে পারে, পাস্ট ফর্ম হতে পারে, ঠিক আছে। এজন্য আমরা এখানে প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম দুটোই ইউজ করতে হবে। ক্লিয়ার? এটা নিয়ে আর কোনো প্রবলেম? তাহলে এই এই একই রুলস এর আন্ডারে পড়বে 20 থেকে 80 পর্যন্ত, মানে আমরা 23 থেকে 24 পর্যন্ত যে প্রবলেমটা, এর মধ্যে 23 থেকে 28 মানে 28 পর্যন্ত এই একই রুলস এর আন্ডারে পড়বে। দেখো পরের রুলস, পরের আমি সেন্টেন্স গুলো বলবো কি আর নাকি? হ্যাঁ, আচ্ছা আমি দিব তোমার করতে।
আমার বোঝানোটা হয়ে যায়, তারপরে তোমরা করো। তাহলে 23 থেকে 28 পর্যন্ত, হ্যাঁ, যে রুলস এখন বোঝালাম, এই রুলসে কি আর কোনো প্রবলেম আছে? তাহলে আমরা দেখবো যে এখানে জিরান আছে কিনা, সেই জিরানটাকে আমরা মূল ভাব করে দেবো, তার আগে কি করবো, হু। এবং খেয়াল রাখতে হবে একটা বিষয়, তোমাদেরকে বারবার বলি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই না? এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ডটা থাকবে, এটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট, মানে পূর্বপদ। এবং এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্বগুলো হয়, মানে এই ভার্বগুলো, মানে এখানে যে লিভ ভার্বটা আছে, এই অ্যান্টিসিডেন্ট পিপল অনুযায়ী কিন্তু হবে। বুঝা গেল? এটা যদি সিঙ্গুলার হতো তাহলে এখানেও সিঙ্গুলার হতো, এটা প্লুরাল, এখানে প্লুরাল হয়েছে। বুঝা গেল? এবং এখানকার সাবজেক্ট দেখো, যারা বসবাস করে তারাই তো বন্যা থেকে কি পায়, রক্ষা পায়, রেহাই পায়, তা না উঁচু স্থানে। তাহলে সেক্ষেত্রে এখানকার সাবজেক্ট দুটো কি একই, পিপল। এই জন্য আমাদেরকে দুইবার নেওয়া লাগেনি, একবার নিলে যথেষ্ট। ঠিক আছে? সাবজেক্ট যদি একই হয় তাহলে আমরা দুইবার নিব না, একবারই নিব। ঠিক আছে? এইভাবে আমরা পিপল হু লিভ ইন দা হাইল্যান্ড ক্যান এসকেপ ফ্লাড। তাহলে এটা আমাদের কি ছিল, সিম্পল ছিল। সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করে ফেললাম। ঠিক আছে? কমপ্লেক্স করতে গেলে আমাদের দুইটা ক্লজ লাগে, মাঝখানে রিলেটিভ প্রোনাউন বসিয়ে আমরা দুইটা ক্লজ করে ফেলেছি। হ্যাঁ, দুইটা ভার্ব আছে এবং সাবজেক্ট যদি একই, সেক্ষেত্রে আমরা একটা সাবজেক্ট ইউজ করেছি, কিন্তু ক্লজ এখানে দুইটাই আছে। ওকে, এরপরে আমরা যদি 23 থেকে 28 পর্যন্ত কমপ্লিট তো নাকি? আচ্ছা, 26 নাম্বার। ওকে, লেখা রাখবেন আপনি। 26 নাম্বার লেখা আছে, দ্য পারসন ডুইং আদারওয়াইজ ইজ শিওর টু রিপেন্ট। এটা কি লেটার নাকি? আচ্ছা, এখানে হচ্ছে দ্য পারসন, দেখো এখানে দ্য পারসনের পরে ডুইং করা আছে, কি করা আছে? তারপর দ্য পারসনের পরে ডুইং করা আছে, তো ডুইং এর আইএনজিটা উঠে দিয়ে আমরা কি করবো, দ্য পারসন হু ডু। দ্য পারসন হু ডু, দ্য পারসন হু, সরি, পারসন যেহেতু এখানে সিঙ্গুলার ইউজ করা হয়েছে, হ্যাঁ, এখানে একদম সিঙ্গুলার বোঝানো হয়েছে, দ্য পারসন হু ডু, অথবা দ্য পারসনকে আমরা যদি সিঙ্গুলার বুঝাই তাহলে দ্য পারসন হু ডাজ। ঠিক আছে? এখন এটা নির্ভর করবে কিভাবে যে এটা সিঙ্গুলার না প্লুরাল, এটা নির্ভর করবে তার পরবর্তী ভার্বটা, দেখো ইজ লেখা আছে, কি আছে, ইজ। যেহেতু ইজটা কি সিঙ্গুলার, সেক্ষেত্রে এটা হয়ে যাবে ডাজ। দ্য পারসন হু ডাজ আদারওয়াইজ ইজ শিওর টু রিপেন্ট লেটার। কথা ক্লিয়ার? এরপরে আমরা 29 এবং 23, সরি 29 এবং 30 এটা দেখবো। তাহলে এবার আমরা দেখবো কত নম্বর, 29। 29 এবং 30, আমরা 29টা দেখি। দেখো লেখা আছে, উই হ্যাভ রেন ডিউরিং দ্য মনসুন। মানে কি, মানে বর্ষাকালে কি হয়, বৃষ্টি হয়। তাহলে উই হ্যাভ রেন, হ্যাঁ ওটা একটু, উই হ্যাভ রেন কখন, ডিউরিং। দেখো এটা হলো কি, ডিউরিং দ্য মনসুন। তাহলে এটা রুলসটা আমরা আগে বুঝে নিই, এটা রুলসটা আমরা আগে বুঝে নিব, তাহলে আমাদের জন্য কি হবে, সুবিধা হবে। ঠিক আছে? দেখো এখানে কি উল্লেখ আছে, ডিউরিং। কি উল্লেখ আছে, ডিউরিং। ডিউরিং দিয়ে কি বোঝায়, টাইম বোঝায়, সময় বোঝায়। ডিউরিং দিয়ে কি বোঝায়, টাইম, সময় বোঝায়, চলমান কোনো সময় বোঝায়। ঠিক আছে? তাহলে দেখো, যখন এরকম টাইম মানে ডিউরিং বা ইন থাকবে, তখন আমরা হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা হোয়েন ইউজ করবো। আমরা ব্যবহার করতে পারি হোয়াইল। হোয়াইল যদি ইউজ করি, তারপরে ভার্বের আইএনজি হবে, কি হবে, দেখো যদি ইন অথবা ডিউরিং থাকে, ইন অথবা ডিউরিং থাকে সিম্পলে, তাহলে সেটাকে কমপ্লেক্স করার সময় আমরা হোয়াইল প্লাস ভার্বের আইএনজি অথবা হোয়েন ইউজ করব। হোয়েন মানেও যখন, হোয়াইল মানেও যখন, কিন্তু হোয়েন এটা ব্যবহার করা হয় নর্মাল ক্ষেত্রে, কিন্তু হোয়াইল ব্যবহার করা হয় কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, মানে চলমান কাজ বোঝাবে। আর হোয়েন জাস্ট সময় যখন বোঝাবে, সেক্ষেত্রে হোয়েন ব্যবহার করবে। কিন্তু হোয়াইল বোঝাতে হলে কি হতে হবে, চলমান, কন্টিনিউয়াস বোঝাতে হবে। ঠিক আছে? কন্টিনিউয়াস বোঝালে সেক্ষেত্রে আমরা হোয়াইল ইউজ করব, তখন ভার্বের সাথে আইএনজি হবে না। এটাই বলছি আমি, এটাই বোঝাতে, চলমান বা কন্টিনিউয়াস। ঠিক আছে? তাহলে হোয়াইল এর পরে ভার্বের আইএনজি হবে, কারণ এটা চলমান বোঝাচ্ছে বা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, কিন্তু হোয়েন এর পরে আমাদের ভার্বের আইএনজি লাগবে না। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখানে আমরা দেখে নিই, এটা আমরা কি করবো, কমপ্লেক্স করব। দেখো, উই হ্যাভ রেন ডিউরিং দ্য মনসুন। ঠিক আছে? এই ক্ষেত্রে এখানে দেখো, আমরা যখন কমপ্লেক্স করব, কমপ্লেক্স করার জন্য অবশ্যই আমাদের একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, কিন্তু এখানে আমাদের কি কোনো এক্সট্রা কোনো সাবজেক্ট ভার্ব আছে, নাই। সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো, ইট ইজ নিয়ে আসবো। ওকে, তো এখানে যেহেতু চলমান কোনো বিষয় নাই, দেখো ডিউরিং যদিও বোঝাচ্ছে, কিন্তু বর্ষাকালে বৃষ্টি হয়, নর্মালি হয়, এটা কি কন্টিনিউয়াস বোঝাচ্ছে, এটা কোনো কন্টিনিউয়াস বোঝাচ্ছে না, এটা নর্মালি হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? তাহলে আমরা কি করবো, দেখো হোয়েন
আহ, হ্যাঁ, এটাতে একটা সাবজেক্ট আছে, উই হ্যাভ একটা সাবজেক্ট, কিন্তু আরেকটা তাহলে কি দেখো খেয়াল করো, হোয়েন ইট ইজ রেন বা সরি হোয়েন ইট ইজ মনসুন, যখন কি হয় বর্ষাকাল, হোয়েন ইট ইজ মনসুন যখন বর্ষাকাল, হোয়েন ইট ইজ মনসুন যখন বর্ষাকাল, তখন কি হয়, তখন আমরা বৃষ্টি পাই, তখন হবে উই হ্যাভ রেন। বুঝলাম, মানে এটার সঠিক মানে অর্থ যদি করতে চাও তাহলে এরকম হবে যে বর্ষাকালে বৃষ্টি পাই আমরা, বর্ষাকালে বৃষ্টি পাই বা বর্ষাকালে বৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে হোয়েন ইট ইজ মনসুন, যখন এটা বর্ষাকাল তখন আমরা কি পাই, বৃষ্টি পাই। তাহলে এখানে একটা উই হ্যাভ রেন, এটা একটা ক্লজ, কিন্তু এখানে আমাদের দ্বিতীয় ক্লজ করার কারণে আমাদেরকে সাবজেক্ট হিসেবে ইট এবং ভার্ব হিসেবে ইজ নিয়ে আসতে হয়েছে। বুঝা গেল? এবং আমরা নর্মালি এটা এভাবেও লিখতে পারি, যদি তুমি এইভাবে লিখতে চাও যে উই হ্যাভ রেন হোয়েন ইট ইজ মনসুন, এটাও রাইট। কারণ আমরা জানি যে এই হোয়েন একটা ক্লজ, ক্লজ সামনে পিছনে গেলে এটার কোনো অর্থের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। হোয়েন আগে পরে গেলে কোনো অর্থের পরিবর্তন হয় না। আমাদের সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু উই হ্যাভ রেন ফার্স্টে আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ফার্স্টে রেখেই করতে পারি। এই যে ডিউরিং, ডিউরিং এর পরিবর্তে আমরা ব্যবহার করবো হোয়েন। হ্যাঁ, হোয়েন এর পরে ইট ইজ, এটা সাবজেক্ট হিসেবে ভার্ব হিসেবে আসবে, তাহলে হোয়েন ইট ইজ তারপরে ইট ইজ দ্য মনসুন, ঠিক আছে। হ্যাঁ, এখানে ডিউরিং দা পুরাটাই আমরা উঠায় ফেলবো, ডিউরিং দা পুরাটাই উঠে ফেলবো, ডিউরিং দা, ঠিক আছে, ডিউরিং দা পুরাটাই উঠে ফেলবো, ঠিক আছে। হ্যাঁ সরি, এখানে দা দরকার নাই, হোয়েন ইট ইজ দা, দাটা এখানে দিবা, হ্যাঁ দাটা এখানে দিবা, ডিউরিং উঠাই দিব, ডিউরিং উঠাই দিয়ে আমরা এখানে জাস্ট কি বসাবো, হোয়েন বসাবো, হোয়েনের সাথে একটা ক্লজ মিলিয়ে দিতে হবে, হোয়েন ইট ইজ দা মনসুন, হোয়েন ইট ইজ দা মনসুন, যেহেতু সাবজেক্ট নাই সেক্ষেত্রে আমাদেরকে ইট ইজ আনতে হবে। অবশ্যই এটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে, যে কোনো ঋতুর নামের আগে দা বসে, আর্টিকেলের ইউজ শিখতে হবে, প্রত্যেকটা ঋতুর নামের আগে কি বসে, দা বসে, দ্য সামার, দ্য উইন্টার, দ্য ওয়াটার, দ্য স্প্রিং, দ্য মনসুন। বুঝতে পেরেছো? বর্ষাকাল, রেইনি সিজন, একই ব্যাপার। ওকে ক্লিয়ার? তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম, আশা করি প্রবলেম নাই। 30 নাম্বার করণ লাগবে, তাহলে 29 এবং 30 প্রায় একই রকম। 30 নাম্বারটা দেখে নাও, সি অলসো হেল্পড হার মাদার, সে তার মাকে সাহায্য করে কখন, ইন হার ফ্রি টাইম। তাহলে আমরা এখানে দেখে নেবো ইন অথবা এখানে আমরা ডিউরিং এর ব্যাপারটা শিখলাম, তাই না? তাহলে ডিউরিং শিখলাম এবং এখানে আমরা একটা দেখে নেবো, সেটা হচ্ছে ইন। এখানে আমরা লিখেছি ইন এবং ডিউরিং, তাই না? তাহলে ইন যদি থাকে, ইন দিয়েও সময় বোঝানোর ক্ষেত্রে আমরা প্রিপজিশন ইন ইউজ করি, ঠিক আছে। তাহলে হচ্ছে সি, হ্যাঁ, সি হেল্পড হার মাদার, সে তার মাকে কি করে, সাহায্য করে কখন, ইন হার, ইন হার ফ্রি টাইম, যখন সে কি থাকে, ইন হার ফ্রি টাইম মানে তার অবসর সময়ে। দেখো ইন হার ফ্রি টাইম মানে তার অবসর সময়ে, তার মানে হচ্ছে সে যখন অবসর থাকে, সে যখন সময় পায় বা সে যখন ফ্রি থাকে, অবসরে থাকে। তাহলে এটা আমরা কি করবো, কমপ্লেক্স করবো। দেখো তাহলে এখানে সি হেল্পড হার মাদার, এখানে সি একটা সাবজেক্ট এবং হেল্প একটা ভার্ব, আমরা দুইটা ভার্ব পেয়ে গেছি, কিন্তু আরেকটা আমাদের দরকার, সে কি করে, আচ্ছা, সি হেল্প হার মাদার ইন হার ফ্রি টাইম, যখন সে কি থাকে, ফ্রি থাকে, তখন তার মাকে সাহায্য করে। তাহলে সি হেল্প হার মাদার, দেখো এখানে আমরা লিখে নিব সি হেল্প হার মাদার, সে তার মাকে সাহায্য করে। এই যে ইন, ইনের জায়গায় আমরা কি দিব, ইন যেহেতু সময় বোঝায়, সময়ের ক্ষেত্রে রিলেটিভ প্রনাউন কি আসে, হোয়েন আসে। তাহলে সি হেল্প হার মাদার হোয়েন, যখন, হোয়েন বসানোর পরে আমাদেরকে হোয়েন দিয়ে ক্লজ তৈরি করতে হবে, কি করতে হবে, হোয়েন দিয়ে যদি ক্লজ করে দিতে পারি তাহলে আমাদের কমপ্লেক্স করা কমপ্লিট, ঠিক আছে। মাঝকে রিলেটিভ প্রনাউন, তাহলে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে এটার যে হেল্পটা কে করে, সে, তাহলে সময়টা কে পায়, ফ্রি টাইমটা কে পায়, সেই পায়। তাহলে এখানকার সাবজেক্ট একই, তাহলে আমাকে এক্সট্রা ইট ইজ নিয়ে আসতে হবে না, এখানকার সি হলো আমার সাবজেক্ট। তাহলে সি হেল্প হার মাদার হোয়েন, হোয়েন সি, এটা আমরা অপশনে রাখতে পারি, সি দুইবার হয়ে যাচ্ছে না, দুইবার হয়ে গেলে আমরা যদি দুইবার না দেই তবুও হবে, যদি দেই তবুও হবে, সি
দেখো যখন তার সময় থাকে, তাহলে এখানে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে আমরা এখন ভার্ব নিব। তার মানে কি এখানে আমাদের এক্সট্রা কোনো ভার্ব আছে? এক্সট্রা কোনো ভার্ব নাই, কিন্তু আমাদেরকে এই সি এর সাথে আমাদেরকে মিলাতে হবে। যখন তার সময় থাকে তখন সে সাহায্য করে। তাহলে সময় থাকা, থাকার ইংরেজি কি হবে? হ্যাভ। তাহলে হচ্ছে যখন তার সময় থাকে, যখন তার সময় থাকে হচ্ছে when she had কি থাকে? ফ্রি টাইম। যখন তার সময় থাকে, তার মানে ইন হার ফ্রি টাইম, এটাকে আমরা ক্লজ বানিয়ে ফেললাম কি? ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে। এটাকে আমরা যখন ক্লজ বানাবো তখন হবে শি হ্যাড ফ্রি টাইম। কথা ক্লিয়ার? কি উত্তর পাওয়া গেছে? তাহলে আমরা এখানে শিখে ফেললাম আমাদের 23 থেকে 30 পর্যন্ত প্রবলেম ছিল, এগুলো আমরা শেষ করলাম। এবার হচ্ছে 31 থেকে 34 নাকি? হুম, তাহলে এটা কমপ্লিট। হ্যাঁ, এটা হচ্ছে সময় কেন্দ্রিক ছিল। ইন বা ডিউরিং থাকলে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে কিভাবে সিম্পল টু কমপ্লেক্স করব, এটা আমাদের আজকের এটা ছিল। ওকে, এরপরেরটা আমরা কি শিখবো? 31 থেকে 34। দেখো 31 থেকে 34 আগে আমরা রুলসটা বলে নেই। রুলসটা ছিল এরকম যে যদি সিম্পল সেন্টেন্সে বাই থাকে তাহলে কমপ্লেক্স করার সময় ইফ দিয়ে বাক্যটা শুরু হবে। ঠিক আছে, মানে এখানে ইফ দিয়ে হবে। সিম্পলে থাকবে বাই, কমপ্লেক্সে থাকবে ইফ। কি বিষয়টা তাই তো? আর এটাও আমরা জানি যে যখন বাই থাকে তখন পরবর্তী ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। বাই হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি করা লাগে। ওকে, আচ্ছা তাহলে দেখো বাইয়ের পরে যদি ভার্বের আইএনজি থাকে তাহলে এটা আমরা কমপ্লেক্স করার সময় ইফ ইউজ করে বাক্যটা শেষ করব। এর মধ্যে আমরা এখন একটু দেখি 31 নাম্বার, বাই লার্নিং কম্পিউটার ওয়েল, বাই লার্নিং কম্পিউটার ওয়েল, মানে ভালোভাবে ভালো করে কম্পিউটার শেখার মাধ্যমে উই ক্যান বিল্ড আওয়ার ক্যারিয়ার। উই ক্যান আমরা পারি, বিল্ড আওয়ার ক্যারিয়ার। ওকে, তাহলে বাই লার্নিং কম্পিউটার ওয়েল উই ক্যান বিল্ড আওয়ার ক্যারিয়ার। তাহলে এখানে আমরা কি করবো? দেখো এখানে বাই দিয়ে সেন্টেন্সটা করা আছে, এটা আমরা কি বানাবো? কমপ্লেক্স বানাবো। তাহলে কমপ্লেক্স করার সময় দেখো শর্ত, দেখো শর্তগুলা বুঝো। মানে আমরা যদি আমাদের ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, মানে বিল্ড আপ করতে চাই, ঠিক আছে, যদি আমরা আমাদের ক্যারিয়ার করতে চাই, বিল্ড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কম্পিউটার লার্ন করতে হবে, কম্পিউটার শিখতে হবে, তাই না? যদি আমরা মানে জীবনে কি করতে চাই? আমাদের ক্যারিয়ারটাকে উন্নত করতে চাই, বিল্ড আপ করতে চাই, তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে কম্পিউটার শিখতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে ইফ ইফ দেখো এখানে অবশ্যই সাবজেক্ট কি আছে? উই। যে শিখবে সেই তো ক্যারিয়ার ডেভেলপ করবে, তাই না? তাহলে সাবজেক্ট এখানে একই, বুঝা গেল? যে শিখবে সেই, তাই না? নাকি শিখলে একজন ডেভেলপ হবে আরেকজন না, তা তো না। ঠিক আছে, তাহলে ইফ উই, ইফ উই, এই যে আইএনজি থাকবে, আইএনজি আমরা রাখবো না, কারণ আইএনজি থাকবে কোথায়? সিম্পলে, কমপ্লেক্সে থাকবে না। তাহলে ইফ উই লার্ন, যদি আমরা শিখি, কি শিখি? কম্পিউটার। যদি আমরা কম্পিউটার শিখি, কিভাবে শিখি? ওয়েল, যদি আমরা ভালোভাবে কম্পিউটার শিখি। এই প্রথম ক্লাসটা ভাঙলে আমাদের হয়ে যাচ্ছে, খেয়াল করো। যদি আমরা বাইয়ের বদলে ইফ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে। এবার এবার লার্ন মানে শেখা, কে শিখবে? উই, আমরা শিখবো। তাহলে ইফ উই লার্ন কম্পিউটার ওয়েল, যদি আমরা কম্পিউটার ভালোভাবে শিখি তাহলে কি করবো? আমরা আমাদের ক্যারিয়ারকে বিল্ড করতে পারবো। তাহলে উই ক্যান বিল্ড আওয়ার ক্যারিয়ার। ওকে, কমপ্লিট। সাবজেক্ট যদি একই দিতে পারো সমস্যা নাই, সমস্যা নাই। এটা হচ্ছে অনেক সময় মনে হয় যে আমরা একই জিনিস ডবল চলে আসছে। ডবল চলে আসলে দেখবা যে ওটা স্কিপ করা যায় কিনা। এখানে স্কিপ না করলেও ভালো। দেখো স্কিপ না করে সুন্দর লাগছে। ইফ উই লার্ন কম্পিউটার ওয়েল উই ক্যান বিল্ড আপ আওয়ার ক্যারিয়ার। কিন্তু স্কিপ করে পড়ো দেখি কেমন হচ্ছে। ইফ উই লার্ন কম্পিউটার ওয়েল ক্যান বিল্ড আওয়ার ক্যারিয়ার। ঠিক আছে, এখন পড়ার ক্ষেত্রে একটু মাধুর্যতার বিষয় আছে। সেক্ষেত্রে একই রকম সাবজেক্ট হলে আমরা একটা নিতে পারি, আবার দুইটাও নিয়ে আনতে পারি, এটা নির্ভর করবে। ওকে, কোনো প্রবলেম হবে না। তাহলে আমাদের এখানে 31 থেকে 34 পর্যন্ত এগুলা সবগুলা বাই দিয়ে, বাই রুলস দিয়ে এটা করে। ক্লিয়ার? ওকে, ওকে, ঠিক আছে। বাইরে আসতে বলছি।
হ্যাঁ, মুখ ধোয়া যাবে। বাইরে একটা ট্যাপ আছে, তোমরা ট্যাপে করতে পারো। আরে এত দূরে